আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তলের সাথে উৎপন্ন কোণ। আমরা কিছুদিন পরে মানে যখন আমরা ডট গুণন করব তখন আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে অক্ষের সাথে উৎপন্ন কোণ। কেউ গোলায় ফেলো না। অক্ষের সাথে উৎপন্ন কোণ মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বা ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বা জেড অক্ষের সাথে। আর এবার আমাকে বলছে তলের সাথে। তল মানে এক্স ওয়াই তল, মানে আমি বলবো এক্স ওয়াই তল। এক্স ওয়াই তল মানে এই যে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এই তলটা হচ্ছে এক্স ওয়াই তল। ওইটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এই তলটা হচ্ছে জেড এক্স তল। এইটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে ওই তলটা হচ্ছে কি জেড ওয়াই তল। হ্যাঁ, তো এই তলগুলোর সাথে উৎপন্ন কোণ আমাকে বের করতে বলবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমি যদি বলি তলের সাথে উৎপন্ন কোণ আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করো। তো আমাকে ধরো এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ বের করতে বলছে, কথার কথা এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ। এর মানে এই যে এই তলটার সাথে উৎপন্ন কোণ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই যে এই তলটার সাথে উৎপন্ন কোণ। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আমি এটাকে একটু এভাবে কল্পনা করি, এই তলটাকে খেয়াল করো, এটা হচ্ছে সেই তল। এই তলের সাথে উৎপন্ন কোণ মানে যে এই কোণটা, এই কোণটা, এই থিটাটা আমাকে বের করতে বলছে। ওকে, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যদিও দেখে মনে হচ্ছে না যে এটা তো 90 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি? ধরো এই তল কোণা কোণা বরাবর এই তো সব কি 90 ডিগ্রি না? এই মেঝেতে আমার যদি লম্বা লম্বি যায় 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু আমার 90 ডিগ্রি যদিও দেখে মনে হচ্ছে না। আবার এই যে এইটার সাথে কিন্তু এই কোণটা আমরা বের করতে যাচ্ছি, এই কোণটা। ওকে, এখন আমরা যদি এখান থেকে আমরা একটা লম্ব টেনে দিই, এই যে এখান থেকে, এই যে এখান থেকে যদি আমি এর উপরে একটু লম্ব টেনে দিই, খেয়াল করো, এটাও কিন্তু কি হচ্ছে বলো, এটাও কিন্তু 90 ডিগ্রি। এটাও কত? 90 ডিগ্রি। আর তোমার কাছে মনে নাও হতে পারে যে ভাই 90 ডিগ্রি কেমনে, আর 90 ডিগ্রি কেমনে, মানে ধরো ধরো আমি এই কোণা থেকে এইভাবে এসেছি, এখান থেকে আমি সরাসরি নিচে যদি একটা লম্ব রেখা টানি, সেটা কি লম্ব হবে না? এখন এখানে চিত্র, এটা তো 3D স্পেস না, এটা কিন্তু আসলে এভাবে না, এটা কিন্তু আসলে এইভাবে, এই যে এই তলটা এইভাবে আছে, এই যে এইভাবে আছে, এইভাবে আছে এখানে, তাহলে এখান থেকে আমরা এখানে লম্ব টেনেছি। ওকে, তো এখন আমাকে এটা বের করতে বলছে। আমি এটা স্থানাঙ্ক ধরে নিলাম, মনে করো এ এক্স, এ ওয়াই, এ জেড। ওকে, তাহলে ওইটার স্থানাঙ্ক এক্স, এ ওয়াই, এ জেড মানে কি? এই যে ধরো আমরা এখান থেকে মূল বিন্দু, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাবো আমি কি এ এক্স, তাহলে মূল বিন্দু থেকে আমি এক্স অক্ষ বরাবর গেলাম এ এক্স, তাহলে এতটুকুর মান কত হবে? এটা যদি আমি এম দেই, এন দেই, এটা এ, এটাকে পি দেই, তাহলে এই যে এতটুকু হবে কি, এটা ও, তাহলে ও এম এর মান কত হবে এখানে বলো? ও এম এর মান হবে এ এক্স। এই যে এতটুকুর মান হবে কি এ এক্স। তারপর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এই দূরত্বটা কি হবে? এই দূরত্বটা হবে এ ওয়াই। তাহলে এম এন এ ওয়াই। এবারে এই যে এন থেকে এ, তাহলে এন এ এটা কি, এন এ এটা কি আমার এ জেড। ওকে, এখন আমি প্রথমত ভাবি যে ভাইয়া এই যে এইটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এখানে এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। আমার এই যে এই মানটা আমি বের করতে যাচ্ছি, আমি একটু ও এন এর মানটা বের করতে যাচ্ছি, তাহলে ভাই এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই যে ও এম এন, ও এম এন সমকোণী ত্রিভুজে, এই যে এটা কি সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি অতিভুজ। তাহলে এই অতিভুজ ও এন ইকুয়াল টু ও এন স্কয়ার ইকুয়াল টু কি হবে? ও এম স্কয়ার প্লাস এম এন স্কয়ার, ও এম স্কয়ার প্লাস এম এন স্কয়ার। তাহলে ও এন এর মান কত হবে? রুট ওভার ও এম মানে কি বলো? এ এক্স, এ এক্স, এ এক্স প্লাস এ ওয়াই স্কয়ার। ওকে, লিখে ফেললাম। এবারে বলো এইটার মান তাহলে পেয়ে গেলাম কি, রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। এখন বলো এটাও কি সমকোণী ত্রিভুজ না? এটা 90 ডিগ্রি, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা কি বলে, এটা 90 ডিগ্রি হলে এটা কি অতিভুজ না? তাহলে এই অতিভুজ ও এ, ও এ এটা অতিভুজ, এইটা কি থিটা, থিটাটা বের করতে আছে। তাহলে বলো ট্যান থিটা, আমি যদি এখানে বলি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, এটা থিটা হলে এটা ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ। তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে কত? এন এ বাই এ এন ডিভাইডেড বাই ভূমি কত? ও এন, ও এন। তাহলে এখন বলো তো এই যে থিটা ইকুয়াল টু কি হবে? ট্যান ইনভার্স, বলো এ এন এর মান কত? এ এন মানে এটা কত ছিল? এ জেড ছিল, এই যে এ এন এন বা এন এ এর মান কত ছিল? এ জেড। আর নিচে কত? ও এন মান কেবলই বের করলাম, এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। তাহলে দেখো এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ নির্ণয় সূত্র এইটা, tan ইনভার্স এ জেড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কিভাবে মনে রাখবা? এই যে এক্স ওয়াই তল যখন, তখন জেড এর টার্মটা আসবে, জেড এর টার্মটা উপরে যাবে, আর নিচে এই যে এক্স ওয়াই এর যে টার্মগুলো এ এক্স এ ওয়াই, সেগুলোর বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ tan ইনভার্স, এটা হচ্ছে অ্যানসার। তাহলে সহজ কথায় মনে রাখবা কিভাবে, খেয়াল করো। এই যে যখন এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ, এই যে এক্স ওয়াই বাদ, এক্স ওয়াই এগুলো নিচে যাবে, আর এইটা কি যাবে? উপরে যাবে। তাহলে এ জেড উপরে, আর নিচে এই দুইটার বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ tan ইনভার্স, এটা অ্যানসার। এরপরে আমি যদি বলি ওয়াই জেড তলের সাথে উৎপন্ন কোণ কি হবে? tan ইনভার্স এই যে ওয়াই জেড, তাহলে এক্স এইটা হবে কি উপরে যাবে,
আর এরা দুজনের বর্গের সমষ্টির বর্গমূল কোথায়? নিচে। এইভাবে আমরা সূত্রগুলা মানে কল্পনা করবো। তাহলে খেয়াল করে দেখো মেয়াদ, দুটি বিন্দুর স্থানাঙ্ক পি এত কিউ এত, বলছে এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো। তাহলে তোমরা একটু আমাকে বলো এক্স ওয়াই তল, এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ কত হবে? যখন এক্স ওয়াই বলবে তাহলে আগে এখান থেকে তোমরা পি কিউ ভেক্টরটা বের করো। তাহলে পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর বের করে আমি আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখান থেকে এটা বিয়োগ করবা। তাহলে 3 - 1 ইনটু আই ক্যাপ প্লাস 5 - 2 ইনটু জে ক্যাপ প্লাস 6 - 3 ইনটু কে ক্যাপ। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 থেকে 1 গেলে 2, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এইটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। ওকে, এখন বলো এই পি কিউ ভেক্টরটা এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ, এক্স ওয়াই তলের সাথে। তাহলে বলো যখন এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ থিটা 1, এটাকে আমি থিটা 2 ধরলাম, এটাকে আমি থিটা 3 ধরলাম, সবগুলোতেই ট্যান ইনভার্স ট্যান ইনভার্স ট্যান ইনভার্স। ওকে, এবারে বলো ট্যান ইনভার্স যখন এক্স ওয়াই, তখন এই যে জেড এর যে টার্মটা 3 সেটাকে উপরে লিখে দাও, আর এক্স ওয়াই মানে এই যে এক্স ওয়াই এর যে টার্মগুলো সেই দুটোর বর্গের সমষ্টির বর্গমূল লিখে দাও নিচে। এবার যখন ওয়াই জেড তলের সাথে, তখন এক্স এর টার্মটা যাবে উপরে, নিচে যাবে √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। জেড এক্স তলের সাথে যখন, তখন ওয়াই এর টার্মটা যাবে উপরে আর নিচে যাবে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা, মনে রাখতে পারবা। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।